৩২ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ হয়তো কল্পনাও করেনি ওয়েলিংটনে তাদের জন্য কি অপেক্ষা করছে। জ্যাকব ডাফি তাণ্ডবে ৩ দিনেই এই টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে তারা। অথচ ক্রাইস্ট চার্চে দুর্দান্ত লড়াই করে ম্যাচটা ড্র করেছিল রস্টন চেজের দল। বেসের রিজার্ভে ব্র্যান্ডন কিং এর উইকেট দিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। দলীয় ৫০ রানে রান আউটের ফাঁদে পড়েন তিনি। এর পরপরই আউট হয়ে যান সেই হোপ। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজকে দিয়ে ক্যারিবিয়ানদের উপর তাণ্ডব শুরু করেন জ্যাকব ডাফি। মাত্র ২ রানে ফেরান ওয়েস্ট ইন্ডিজ কাপ্তানকে। এরপর ব্ল্যাক ক্যাপস পেসারের শিকার হন জাস্টিন গ্রেভস। তার ব্যাট থেকে আসে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান। তার আগে অবশ্য ৩৫ রান করা কাভিন হজকে আউট করেন ফোক্স। ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। অজয় শিল্ডকে আউট করে নিজের দ্বিতীয় ফাইফার পূরণ করেন জ্যাকব ডাফি। এছাড়াও মিকায়েল রায় তুলে নেন ৩ উইকেট। ১২৮ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। মাত্র ৫৫ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে টম ল্যাথাম স্লো ব্যাটিং করলেও ডেভন কনওয়ে ছিলেন মারমুখী। দলীয় ২৬ রানে ফিলিপসের শিকার হয়ে সাজ করে ফেরেন ল্যাথাম। তবে উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি কনওয়ের। ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৬ রান। ২ ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন জ্যাকব ডাফি। ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হারিয়ে চমক দিয়ে টি-২০ সিরিজ শুরু করলেও ওয়ানডে এবং টেস্টে তার ধারাবাহিকতা রাখতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। এস এম ইকবাল, সময় সংবাদ।